সবাই ভুল করছেন এই লেদার সেক্টরে আইসা। বাংলাদেশের ব্যবসা কি আসলে? ব্যবসায়ী একজন কি করবেন? ইনভেস্ট করবেন কোথায়? যেখান থেকে সে প্রফিট পাবে। তো প্রফিটের জায়গাটা কোথায় আছে? আপনি দেখেন, গম নিয়ে আসে, আটা বানায়, প্যাকেট করে 40% প্রফিট করে। শুনতে খারাপ লাগছে আমার। রডের সব স্ক্র্যাপ নিয়ে আসি, রড বানায় বিক্রি করছি আমরা। সেম ময়দা, চিনি, মিষ্টি পানি, আমি বলি সফট ড্রিঙ্কস, এই বয়সের মধ্যে কেউই খায় না। কিন্তু এর মার্কেটের সাইজ কত বড় লেদার সেক্টরে আপনারা কেউই জানেন না। আপনারা পরে আছেন চামড়া নিয়ে, এর থেকে বলো ওইসব মিষ্টি পানি বিক্রি করা। আর লাস্টের একটা লিখেছি আমি জমি, আমি আবার ওটাকে সাইন করে দিয়েছি। এর থেকে বড় ব্যবসা আর নাই। সবাই ভুল করছেন এই লেদার সেক্টরে আইসা। আর ইদানিং শুরু হয়েছে কি, কৃষকের সমস্ত উৎপাদিত পণ্য পোটলা কইরা আমরা মুনাফা করতে পারছি। তুলা নিয়ে আসি ইম্পোর্ট কইরা, কাপড় নিয়ে আসি ইম্পোর্ট কইরা, আন্ডার ওভার ইনভয়েস করছি, তারপরে আমরা দোকানদারি করছি। আমি দুঃখিত গার্মেন্টস সেক্টরের সবার প্রতি, রেসপেক্ট রেখেই বলছি। ট্রানজ্যাকশন বড় গার্মেন্টস সেক্টরের। প্রফিট যদি দেখেন, রোজার ঈদের আগেও বলছে এত পরিমাণ টাকা লোন দেওয়া হইলো বাংলাদেশ ব্যাংক থেকে ওই শিল্পের মজুরি দেওয়ার জন্য। তাহলে ভাই আপনারা কী ব্যবসা করছেন আমাকে বলেন তো? যার যত বেশি সেলাই মেশিন সে তত বড় গার্মেন্টস ব্যবসায়ী। এবং আনফর্চুনেটলি বাংলাদেশের প্রায় 80 থেকে 90% অর্থনীতি তাদের দ্বারা কন্ট্রোল। সেখান থেকে মুক্ত হতে পারছে না, না দেশ, না রাজনীতিবিদ, না সাংবাদিক, না আমি। আবার শ্রমিককে ঠকাইয়া, আমি বলছি শ্রমিককে ঠকাইয়া কিন্তু আমরা কাপড়ের ব্যবসা করছি। শুনতে খারাপ লাগছে, বাট এটাই বাস্তবতা। বাংলাদেশের একমাত্র শিল্প যার কোনো অভিভাবক নাই। চা বোর্ড আছে না, পাট মন্ত্রী আছে না, চামড়া নিয়ে কিন্তু কেউ নাই। তো চা বোর্ডের মন্ত্রী আছে, পাট বোর্ডের মন্ত্রী আছে, তারপরে তো তার অবস্থাটা যেটা দেখলাম ভাইয়ের আগের স্লাইডে নিচের দিকে যাচ্ছে। আর এটা হলো অভিভাবকহীন শিল্প, ওর তো কেউ নাই। অরফানেজ, মাদ্রাসা, ছবিটা খেয়াল আছে আমাদের? মাদ্রাসা, তরজার বেড়া আর টিনের ছাদ, এগুলো মাদ্রাসা আমাদের। সেম আমাদের এই চামড়া শিল্পের চিত্রটা। কোরবানির দিন দেখবেন যে মাংস সারা ভাড়া করে ফেলাইছে, কারণ ও তো কষাই না। ওর মাংস কাটা দিয়ে পরে দেখা যায় খাইতে গেলে খালি হাড্ডি লাগতেছে। তো আমরা সেম, আমরা যখন টেকনিক্যাল লোকবিহীন এই টেকনিক্যাল সেক্টরের সলিউশন চাই, মানে ডাক্তার সারা ফার্মেসি থেকে বলে কি ভাই পেট ব্যথা, এখন এক ভদ্র মহিলার পেট ব্যথা, আমি দুঃখিত হিসেবে বলছি, ভদ্র মহিলার পেট ব্যথা, সেটা কি প্রেগনেন্সি পেইন, স্টমাক পেইন, অ্যাসিডিটি, আলসার না ক্যান্সার? নাপা খায়া ফেলা। তো এই মন্ত্রণালয় কী করতেছি আমরা? নাপা খায়া ফেলাও, নাপা খায়া ফেলাও। আবার পরবর্তী বছরে ঈদের আগে ব্যথা শুরু হয়, আবার পরবর্তী বছরে ঈদের আগে ব্যথা শুরু হয়। আমরা সবাই মিলে বসি, আসসালামু আলাইকুম বলি, আমাদের সাংবাদিক ভাইয়েরা বসেন, কিন্তু এই কাজের কাজ গত 50 বছর পরে হয় না আর কি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।